হ্যালো এভরিওয়ান। গতকাল আমরা টোটাল 4টা অঙ্ক করেছিলাম সূচকের উপর, প্লাস আমরা সূত্রগুলো দেখিয়েছিলাম। আজকে আমরা 5 নাম্বার থেকে শুরু করব। আজকে আমরা অনেকগুলো ম্যাথ করব, কিছু সহজ ম্যাথ আর কিছু একটু ক্রিটিক্যাল, যেগুলো আমাদের জবসের মধ্যে এসেছিল, কিছু রিটার্নের মধ্যে এসেছিল, কিছু এমসিকিউর মধ্যে এসেছিল। তো ফার্স্ট একটা সহজ দিয়ে শুরু করি। সেটা হচ্ছে ইফ দেয়া আছে কোয়েশ্চেনে, ইফ 3√x ইকুয়াল টু 2√3, 3 লিখেছি ভিতরে, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স। তো এই অঙ্কটা করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হয়, ফার্স্টে আমরা দুই পাশে বর্গ করব বা স্কোয়ার করব। তো স্কোয়ার করলে কি হবে, আমরা যদি এখানে করি তাহলে 3 স্কোয়ার থাকবে, আর যদি √x কে স্কোয়ার করি সেক্ষেত্রে থাকছে তাহলে শুধুমাত্র এক্স। তারপর আমরা ইকুয়াল দিব, তারপর এখানে হচ্ছে যে আমরা এটা 2 স্কোয়ার করবো, আর এটাও সেম, এটা হবে 3। তাহলে এদিকে থাকলো 9 × x, আর এদিকে থাকলো 4 × 3, আর এদিকে থাকলো 9x, আর 3×4 = 12। যদি আমরা 9টাকে এই পাশে নিয়ে আসি, কাটাকাটি করলে 3 দিয়ে, 3×4 = 12, 3×3 = 9, সুতরাং x এর ভ্যালু হচ্ছে 4/3। এটাই আমাদের আনসার। অঙ্কটা অনেক সহজ, বাট আসলে মানুষ সহজগুলোতেই ভুল করে, বেশি হেলা করে ফেলে। তো এরপর যে অঙ্কটাতে যাব এটা একটু লেন্দি হবে। 6 নম্বর অঙ্কটা বলেছে সলভ দিস 5⁴x প্লাস 5⁴2 - x = 26। আচ্ছা, তো এটাকে আমরা সলভ কিভাবে করব? ফার্স্ট অফ অল আমরা এটাকে একটু ভেঙে লিখি জিনিসটাকে। এটা 5⁴x থাকলো, এটাকে আমরা কি লিখতে পারি? 5² ইন্টু 5⁻⁻x = 26, এভাবে লিখতে পারি। বিকজ আমরা যদি 5 কমন নিয়ে ফেলি তাহলে উপরে কি থাকে, 2 + - x, তো প্লাস মাইনাস তো মাইনাসই হয়, সেজন্য এটা এভাবে থাকে। তো আমরা এটা জিনিসটাকে ভেঙে লিখলাম। ওকে, তো এবার এটাকে আমরা 5⁻x প্লাস 5² আমরা লিখতে পারি 25 ইন্টু 5⁻⁻x = 26 লিখতে পারি। আচ্ছা, 5⁻⁻xটাকে আমরা আবার এভাবেও লিখতে পারি, একটু লিখে দেখাই, ইন্টু 1/5⁻x। কেন লিখলাম এভাবে? বিকজ এইটাকে যদি আমরা এভাবে করে লিখতে চাই তাহলে কিন্তু উপরে মাইনাস চলে আসে, বা আমরা যদি এভাবে লিখতে চাই, আমি দেখাই সূত্রটা, আমি আগে লিখেছিলাম a⁻ - n = 1/a⁻n। দেখেছেন, আমি কিন্তু এই সূত্রটা অ্যাপ্লাই করেছি, এটা হচ্ছে সূচকের সূত্র। অলরাইট, তো এবার আমরা কি করব, এই যে 5⁻x যেটা রয়েছে এগুলাকে আমরা একটা পি দিয়ে আমরা এটাকে ধরে নিব। তো আমরা লিখে দিই p + 25 ইন্টু 1/p = 26, ব্র্যাকেটে লিখে দিতে হবে, ধরি 5⁻x = p। এরপর আমরা দুই সাইডে পি দিয়ে যদি আমরা গুণ করে ফেলি তাহলে কি আসে, p², আর এখানে হলে শুধুমাত্র 25 হবে, বিকজ p কাটা যাবে। তারপর এখানে হবে 26p। ওকে, তারপর 26pটাকে আমরা এই পাশে নিয়ে আসবো, p² - 26p প্লাস 25 = 0। p² না, এভাবে না লিখি, আর একটু ভেঙে লিখি, p² - 25p - p প্লাস 25 = 0, বিকজ 25p - p এই দুইটা যোগ করলে কিন্তু -26p আসে। এবার আমরা এখান থেকে p কমন নিব, তাহলে p - 25 হবে। তারপর এখান থেকে আবার মাইনাস, যদি আমরা এখান থেকে কি নেওয়া যায়, -1 নেওয়া যায়, তাহলে এখানে হবে p, তাহলে এটা মাইনাস হয়ে যাবে, তাহলে এটা হবে 25 = 0। তাহলে কি দাঁড়াচ্ছে, p - 25, আর এখানে দাঁড়াচ্ছে p - 1 = 0। তাহলে এখানে p এর ভ্যালু দুইটা আসছে। ওকে, তো p এর ভ্যালু দুইটা আসলে আমরা ফার্স্টে লিখবো এটার জন্য p = 25, আর এখানে লিখবো p = 1। আচ্ছা, তারপর p তো এটা কোনো ভ্যালু ছিল না, আমরা এটাকে ধরে নিয়েছিলাম 5⁻x, তাহলে p এর নিচে লিখি 5⁻x = 5কে কি লেখা যায়, এমনভাবে লিখতে হবে যাতে আমাদের বেসগুলা চলে যায়। তারপর এটা লিখতে পারি আমরা 5², তাহলে কি হয়, x = 2 হয়, x = 2 হয়। আর এখানে p = 1 আছে, তো পিটাকে আমরা লিখতে পারি 5⁻x, আর 1 এর জন্য আমরা কি লিখতে পারি, আমরা সূত্রের মধ্যে লিখেছিলাম a⁻0 মানে কত, 1, ঠিক আছে। তার মানে আমরা এটা কি লিখতে পারি, 5⁻0, ঠিক আছে না, 5⁻0 মানে কি, 1 হবে। তাহলে এখানে কি পাচ্ছি, x এর ভ্যালু 0। তার মানে আমাদের x এর ভ্যালু টোটাল কয়টা আসছে, একটা হচ্ছে 2, একটা হচ্ছে 0। এই অঙ্কটা এতটুকুই।
আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা নেক্সট অঙ্কে যাব, 7 নম্বর অঙ্ক। আচ্ছা, 7 নম্বর ম্যাথটা একটু ক্রিটিক্যাল, কজ এখানে অনেক সময় আমরা জিরো আর ওর মধ্যে আমরা ডিফারেন্সটা মেক করতে পারবো না যদি ঠিক মতো প্রিন্ট করা না থাকে কোয়েশনে। আর সেছাড়াও আমি একটু আগে থেকে বলে দিই, কোয়েশনটার মধ্যে 0.00 এগুলো কিন্তু সব জিরো, আর 10⁻, এটা কিন্তু ও হবে, এটা জিরো না, এটা ও। আর ইকুয়াল টু 5 ইন্টু 10⁻7, দেন ও মাইনাস পি ইকুয়াল টু হোয়াট। আমাকে কিন্তু ও মাইনাস পি এর ভ্যালু বের করতে বলছে, ঠিক আছে? এটা পি, এটা ও, মনে রাখতে হবে। তো আমরা করি অঙ্কটা। তো আচ্ছা, ফার্স্ট আমরা কি করব, আমরা এই জিনিসটাকে যদি একটু গুছাই লিখি বুঝার সুবিধার জন্য, 0.0015 ইন্টু 0.03 এভাবে লিখতে পারি, ইন্টু 10⁻, ও 10⁻, পি ইকুয়াল টু 5 ইন্টু 10⁻7 এভাবে লিখতে পারি না? পারি। আচ্ছা, তো যেহেতু এটার বেস সেম, তাহলে আমরা এটা কিভাবে লিখতে পারি? 0.03 লিখতে পারি, এখানে 0.015 লিখতে পারি, এটাকে লিখতে পারি 10, ও মাইনাস পি লিখতে পারি ইকুয়াল টু 5 ইন্টু 10⁻7। এবার আমরা কি করবো বলুন তো? আমরা এই জিনিসটাকে পুরোটা এই পাশে নিয়ে আসবো। তো ফার্স্ট এটা তো 0.03 কি নিচে ভাগ অবস্থায় আছে, এটাকে কি করব, নিচ থেকে এখানে নিয়ে আসবো, এটা গুণ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা লিখবো 10⁻, ও মাইনাস পি ইকুয়াল টু 5 ইন্টু 10⁻7, যেটা এখানে ভাগ অবস্থা ছিল, এটা এখানে গিয়ে গুণ হয়ে যাবে 0.03। আর এটা উপরে ছিল, এটা এটা যেহেতু এই পাশে আসবে, এটা নিচে ভাগ অবস্থায় নিচে চলে আসবে 0.0015। আচ্ছা, এটা এবার আমাকে একটু ক্যালকুলেট করে দেখতে হবে, অনেক বড় ভ্যালু। 5 ইন্টু 10⁻7 ইন্টু 0.03 ডিভাইডেড বাই 0.0015, এটার ভ্যালু আসছে 10⁹9। 1 2 3 4 5 6 7 8 9, হ্যাঁ 9টা শূন্য, তাহলে 10⁹9। আচ্ছা, আমরা এটা লিখি 10⁻, ও মাইনাস পি। আচ্ছা, একটা কথা বলে রাখি, আমি ভিডিওটা শর্ট করার জন্য এবং ক্যালকুলেশনটা ইজি করার জন্য আমি ক্যালকুলেটর ইউজ করছি, বাট আপনারা ক্যালকুলেটর ছাড়া প্র্যাকটিস করবেন, কজ কোনো জবের মধ্যে কিন্তু আপনারা ক্যালকুলেটর ইউজ করতে পারবেন না, সেটা রিটেন হোক অথবা এমসিকিউ, ঠিক আছে? তো আমি অনুরোধ রইল আপনাদের কাছে, যাতে আপনারা সেটা রাফ করে করে এখানে করেন, বা যেভাবে পারেন করেন, বাট ক্যালকুলেটর ইউজ করা একটু কম করেন, ঠিক আছে? এখান থেকে আমরা কি লিখতে পারি? বেস তো সেম, তো আমরা লিখতে পারি ও মাইনাস পি ইকুয়াল টু 9। তাহলে এটাই আমাদের আনসার চলে এসেছে। আমাদেরকে বের করতে বলেছিল ও মাইনাস পি এর ভ্যালু কত, তাহলে আমাদের ভ্যালুটা চলে এসেছে। ওকে, আমরা এবার নেক্সট ম্যাথে যাব। 8 নম্বর ম্যাথটার মধ্যে বলা হয়েছে এক্স ইনভার্স 3 মাইনাস 0.001 ইকুয়াল টু 0 হলে এক্স কিউবের মান কত, ঠিক আছে? তো আমরা ফার্স্টে কি করব, এই যে এক্স মাইনাস 3 যেটা, ঠিক আছে, এক্স টু দি পাওয়ার মাইনাস 3 বা এক্স ইনভার্স 3 যেটাই বলি, সেটাকে ফার্স্ট আমরা এভাবে লিখতে পারি যে 1 বাই এক্স টু দি পাওয়ার 3, বিকজ এটা আমি আগেও বলেছিলাম, এটা সূত্র অনুযায়ী আমাদের এই যে এ টু দি পাওয়ার মাইনাস এন ইকুয়াল টু 1 বাই এ টু দি পাওয়ার এন, ঠিক আছে? ওকে, তারপর আমরা মাইনাস, এটা একটু ট্রিক মাথাতে আনতে হবে যে এটা তো আমরা সলিউশন করতে হবে, আমাকে এক্স টু দি পাওয়ার 3 এর ভ্যালুটা বের করতে হবে। তো আমরা যত ইজিভাবে জিনিসটাকে সাজাতে পারবো তত আমাদের ক্যালকুলেট করতে সুবিধা হবে। 0.001 এটাকে আমরা কিভাবে লিখতে পারি? আমরা লিখতে পারি না 1 বাই 1000? আমরা যদি 1 বাই 1000 লিখি, আপনারা কিন্তু ক্যালকুলেট করে দেখবেন আনসার কিন্তু এটাই আসবে। 1 বাই 1000 যদি আমরা করি, দেখুন এটাই আসছে 1 ইন্টু 10 ইনভার্স 3, এটাই আসবে। অলরাইট, তো এবার আমরা কি করব, ইকুয়াল টু 0 দিব। তারপর এটাকে যদি আমরা পক্ষান্তর করি, আচ্ছা পক্ষান্তর করার আগে আমাকে ফার্স্টে 1 বাই 1000টাকে এই পাশে আনতে হবে, তাহলে এক্স টু দি পাওয়ার 3 থাকবে এই পাশে, 1 বাই 1000 এই পাশে যাবে, পক্ষান্তর করলে তাহলে আনসার আসতেছে এক্স কিউব ইকুয়াল টু 1000, তাহলে আমাদের এক্স কিউবের ভ্যালুটা চলে আসছে। এই ধরনের ম্যাথগুলো নর্মালি এমসিকিউতে আসে। তো এমসিকিউর জন্য আরেকটা ম্যাথ দেখাই, 9 নাম্বার, সেটা হচ্ছে 10 ইনভার্স 15 ভাগ 10 ইনভার্স 4 ইকুয়াল টু হোয়াট। তো এই ধরনের ম্যাথ আসলে আমরা যে কাজটি করব, একটু আমি যদি এভাবে লিখি, ডিভাইড বাই 10 ইনভার্স 4, তো
এখানে যেহেতু বেসটা সেম, তার মানে কি হবে 10, পাওয়ার পাওয়ার কি হবে, ভাগ হলে কি বলেছিলাম সেটা হবে বিয়োগ, তাহলে -15, আর মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস হয়ে যায়, তাহলে এটা কি হবে 4। ঠিক আছে, তাহলে এটা কত আসছে, tan−11, এবং এটাই হচ্ছে আনসার এমসিকিউর জন্য। এভাবে এমসিকিউতে এই টাইপের কোয়েশ্চেন আসতে পারে। 10 নম্বর কোয়েশ্চেনে বলা হয়েছে 2n−1 প্লাস 2n+1 ইকুয়াল টু 320 হলে n এর মান কত। এটা আমাদের ভিডিও লাস্ট ম্যাথ হবে, তো একটু মনোযোগ দিয়ে দেখুন। আচ্ছা, আমরা ফার্স্টে এটা কিভাবে লিখতে পারি, আমরা একটু ভেঙে লিখতে পারি না, যে n ইন্টু -1, বিকজ পাওয়ার পর কি হয়ে যাবে, গুণ হলে কি বলেছিলাম যোগ হবে, তার মানে কি n প্লাস -1, প্লাস মাইনাস হলে তো n-1ই হয়, তাই না। তারপর এটা প্লাস লিখবো, সেম ভাবে এটা কি হবে, n ইন্টু 1, তার মানে 2ই হবে, আর এখানে লিখলাম 320। আচ্ছা, তারপর আমরা একটা কাজ করতে পারি, আমরা n-টাকে আমরা x হিসেবে কাউন্ট করতে পারি। ঠিক আছে, x ইন্টু 2−1, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, 1/2 লিখতে পারি না। তারপর n-টাকে আমরা লিখতে পারি x ইন্টু 2, আর এখানে 320 থেকে যাবে। আচ্ছা, আমরা ব্র্যাকেটে এখানে লিখে দিব যে 2n ইকুয়াল টু x। ঠিক আছে, তারপর আমরা উভয় পাশে 2 গুণ করব। তো আমরা যদি 2 গুণ করি তাহলে কি হচ্ছে, এখানে 2 দিয়ে কাটা যাবে, তাহলে শুধুমাত্র থাকবে x, প্লাস এটা হয়ে যাবে 4x, আর ইকুয়াল টু 320 হয়ে যাবে 640। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 5x ইকুয়াল টু 640, যদি আমরা ভাগ করি x, তাহলে হচ্ছে যে 128। আচ্ছা, 128, আমরা তো এখানে তো আমাকে x এর ভ্যালু চাইনি, আমার কাছ থেকে n এর ভ্যালুটা চেয়েছিল, এই যে n এর ভ্যালু। তো সেই জন্য আমরা কি করব, x এর যে ভ্যালুটা আছে এটার নিচে আমরা লিখবো 2n, বিকজ আমরা x টা কিন্তু এসেছিল 2n থেকে, তো 2n লিখলাম, আর এখানে লিখলাম 128। তারপর এটা এমন একটা ফর্মে আনতে হবে যাতে এটা n এর ভ্যালুটা চলে আসে, 2 কাটা গিয়ে এটা হচ্ছে 2^7। আপনারা একটু ক্যালকুলেট করে দেখুন, একটু দেখি আরেকবার, 2^7 মানে হচ্ছে এই যে 128, সুতরাং n ইকুয়াল টু 7, আমাদের n এর ভ্যালু চলে এসেছে। তো আজকে টোটাল 6টা ম্যাথ করানো হয়েছে, কিছু এমসিকিউ আর কিছু রিটেন টাইপের অঙ্ক। তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি। সূচক এবং লগারিদমের উপর আরও একটা পার্ট আসবে, এটা পার্ট 2 ছিল। নেক্সট যে ভিডিওটা আসবে ওটা হচ্ছে পার্ট 3। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।